এখানে দেখেন ওয়াই ইন্টু জেড নট প্লাস ওয়াই ইন্টু জেড তারপরে ফুল নট প্লাস ওয়াই জেড, এটাকে আমাদের সরলীকরণ করতে হবে। আর সরলীকরণ করতে হলে দেখেন প্রথমে যে ওয়াই ইন্টু জেড তারপরে যে ফুল নট আছে এটা আমরা আগে ভেঙে নেব। তো দেখেন সেটা কিভাবে, ওয়াই জেড নট প্লাস আমরা এখানে যে নটটা ভাঙবো এখানে গুণ অবস্থায় আছে, তাহলে কী হবে, যোগ হবে। তার মানে ওয়াই যোগ জেড, আর যে নটটা ভাঙলাম সেই নটটা আমরা দুই অংশে এইভাবে বসাই নিলাম। এবার দেখেন ওয়াই জেড আমরা বসাই দিলাম। এবার আমরা কি করব, এবার দেখেন এটাকে কিভাবে মানে সমাধান করা যায় সেটা মাথায় চিন্তা করতে হবে। তো দেখেন এখানে ওয়াই জেড নট আছে, এখানে কিন্তু ওয়াই জেড আছে, আমরা এই দুইটা অংশ এক জায়গায় করব, তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারবো। দেখেন সেটা কিভাবে, ওয়াই জেড নট প্লাস ওয়াই জেড বসালাম, আর এই পাশে ওয়াই নট প্লাস জেড নট বসাই দিলাম। এখানে দেখেন ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, দুইটা অংশ থেকেই আমরা কিন্তু ওয়াই কমন নিতে পারছি, তাহলে এখানে থাকে কি জেড নট, আর এখান থেকে ওয়াই কমন নিলে থাকে শুধু জেড, আর প্লাস এখানে দেখেন ওয়াই নট প্লাস জেড নট বসাই দিলাম। এবার দেখেন ওয়াই আমরা বসালাম, আর জেড নটের সাথে জেড গুণ করলে কি হয়, ওয়ান হয়, তাহলে ইন্টু ওয়ান প্লাস ওয়াই নট প্লাস জেড নট। এবার দেখেন ওয়ান যার সাথেই গুণ করি না কেন ওইটাই হয়, তার মানে ওয়ান কোনো কাজে আসবে না, তার মানে শুধু ওয়াই, আর এখানে ওয়াই নট, আর এখানে প্লাস জেড নট। এবার দেখেন ওয়াইয়ের সাথে ওয়াই নট যদি যোগ আকারে থাকে তাহলে কি হয়, ওয়ান হয়, গুণ আকারে থাকলেও ওয়ান হতো, এটা মাথায় রাখতে হবে, প্লাস জেড নট। এবার দেখেন ওয়ান যার সাথেই যোগ আকারে থাক না কেন ওয়ান হবে, তার মানে শুধু ওয়ান অ্যান্সার।